নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো তোমাদের কাছে এই যে নোটিশটা এসেছে, আশা করি তোমাদের কাছে অনেকের কাছে হোয়াটসঅ্যাপে চলে গেছে এবং তোমরা অনেকেই আমাকে মেসেজ করেছিলে যে স্যার কি নিউ পোস্টের ব্যাপারে একটা নোটিশ এসছে, একটু যদি পাঠাতেন। আমি অনেককে পাঠিয়ে দিয়েছি। তো এই নোটিশ আসার পর ছাত্রছাত্রীদের মনে কিন্তু নতুন করে স্বপ্ন জেগেছে। দেখো, এই স্বপ্ন কিন্তু আসারই কথা, কারণ নতুন সরকার চেঞ্জ হলে কিন্তু প্রথম থেকেই যেভাবে রিক্রুটমেন্ট নিয়ে কথা চলছে, তাই কিন্তু এই রকম নোটিশ আমাদের কাছে আসা কী করে। তাই দেখা যাচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে প্রথম যেটা ছিল সাবমিশন অফ ভ্যাকেন্সি স্ট্যাটাস রিপোর্ট বাই 3 জুন 2026 ফর ফিলিং অফ দ্য ভ্যাকেন্ট পোস্ট। তাহলে 3 জুনের মধ্যে সাবমিশন করতে বলেছে ভ্যাকেন্ট পোস্ট। সেক্ষেত্রে বলাই বাহুল্য, আমাদের গুরুকুল স্টাডি সেন্টার যেসব জিনিস পড়ায় তার মধ্যে অন্যতম পিএসসি, কেএমসি, কেএমডিএ, নির্মাণ সহায়ক, রেল জুনিয়র ইঞ্জিনিয়ার, রেল অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ডিআরডিও, ইসরো, এই ধরনের বিভিন্ন টেকনিক্যাল সেক্টর এবং তার সাথে নন টেকনিক্যাল পিএসসির যে তোমাদের গ্রুপ সি, গ্রুপ ডি, এনটিপিসি, গ্রুপ ডি এবং তার সাথে অবশ্যই পুলিশের যে ডিটেলসটা আমরা পড়াই, দুটো ব্যাচ আলাদা আলাদা করে আমাদের সেকশান আছে, নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল সেকশান, সেই নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিওটা। তাই বলবো, যারা একদম নতুন আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে এসছো, অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো করো এবং এটা সাবস্ক্রাইব করো, আমাদের পেজটাও ফলো করো। দেখবে এখান থেকে বিভিন্ন রকমের তোমরা তথ্য পাবে, যে তথ্যগুলো তোমাদের চাকরি পাওয়ার জন্য অনেকটা উপযুক্ত হবে। এবং আরেকটা যে জিনিস হবে, এখান থেকে কয়েক শত শত ছাত্র যারা কিন্তু সরকারি চাকরি পেয়েছে, দীর্ঘদিন ধরে প্রিপারেশান নিয়ে, তাদের সাক্ষাৎকার তোমরা দেখতে পাবে, যেগুলো থেকে তোমাদের কিন্তু অনেক মোটিভেশান হবে। সেটা বিভিন্ন জেলার, আমাদের প্রায় এমন কোনো জেলা নেই যে জেলার যে পলিটেকনিক কলেজ আছে বা সেখানে যে বিটেক কলেজগুলো আছে, প্রাইভেট কলেজও হতে পারে, সেই কলেজের প্রত্যেক জেলার প্রায় সব কলেজ থেকেই কোনো না কোনো স্টুডেন্ট আমাদের কিন্তু গুরুকুলে এসে পড়াশোনা করেছে এবং সেখান থেকে চাকরি পেয়েছে। বিশেষত আমাদের কলকাতা লাগোয়া যে কলেজগুলো আছে, সিসিপি, এনসিপি, জ্ঞান ঘোষ, এপিসি, সিসিপি, সিটিএস, বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিক, জিএলডি কলেজ, ওখানে এজেসি বোস বেড়াচাপা কলেজ, দালালপুকুর কলেজ এবং বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ঘাটাল পলিটেকনিক কলেজ, আরামবাগ পলিটেকনিক কলেজ, এরকম বহু যে কলেজগুলো আছে সেখান থেকে কিন্তু বহু স্টুডেন্ট এখানে পড়াশোনা করেছে এবং তারা কিন্তু চাকরি পেয়েছে। তো আজকের আমার মূল বিষয় হবে এই যে এটা পাওয়ার পর ভেরি আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। তো লাস্টে যেটা বলেছে, দিস মে প্লিজ বি ট্রিটেড অ্যাজ ভেরি আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট। তো এই ধরনের গভর্নমেন্ট কোনো কপিতে যখন এই ধরনের লেখা থাকে, তো সেটা অনেকটা কিন্তু গুরুত্ব সহকারে দেখা হয়। তাই আমি বলবো, আগামী যে পিএসসি, কেএমসি সহ রাজ্যে যে হাজার হাজার রিক্রুটমেন্ট আসছে, সেই রিক্রুটমেন্টে তুমি কি কি পড়বে তার জন্য কিন্তু সত্যিকারে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তো যারা ন্যূনতম ডিপ্লোমা পাস আছো, এই ভিডিও যদি কেউ পুরনো দেখে থাকো, তাদের ভিডিও দেখার দরকার নেই, কারণ আমি পুরনো কথাই হয়তো রিপিট করব। নতুনদের জন্য কিছুটা হলেও তোমাদের লাভ হবে। কীরকম বিষয়টা, যে এই যে পরীক্ষাগুলোর কথা, পিএসসি, কেএমসি, কেএমডি এর কথা আমি বারবার বলেছি, এগুলো কিন্তু কোর টেকনিক্যাল এক্সাম। ন্যূনতম ডিপ্লোমা পাস হলেই তোমরা পরীক্ষা দিতে পারবে। এখানে কিন্তু কোর টেকনিক্যাল, অর্থাৎ 100টা কোশ্চেনই থাকবে টেকনিক্যাল, কোনো ম্যাথ, কোনো ইংলিশ, কোনো জিকে, কোনো রিজনিং, কোনো কিছু নন টেকনিক্যাল থাকবে না। সবথেকে যেটা বড় বিষয়, যে আগামী দিনে যদি সত্যিকারের ইন্টারভিউ উঠে যায় বা ইন্টারভিউয়ের নম্বর যদি একদম ন্যূনতম হয়ে যায়, তাহলে কিন্তু রিটেন দেখা যাবে, রিটেনের যে কোশ্চেন হয়তো 100 থেকে কোশ্চেনের সংখ্যা হয়তো বাড়বে। তাই বলবো, যারা যারা সত্যিকারের পরীক্ষা প্রিপারেশান নিচ্ছ, যাদের ইন্টারভিউ প্রবলেম আছে, তারা কিন্তু এবার আরেকটু উঠে পড়ে লাগো। ভেরি ইম্পর্টেন্ট একটা ঘটনা। তোমরা স্টুডেন্ট একদম যারা প্রিপারেশান নিচ্ছিলে বা যারা প্রিপারেশান করছিলে, একটুর জন্য যাদের হচ্ছিল না, তারা কিন্তু আরও উঠে পড়ে লাগো, সেইভাবে প্রস্তুতি নাও। আমাদের গুরুকুল স্টাডি সেন্টার অনলি অনলাইন এবং অফলাইন দুটো মোডেই কিন্তু আমরা শুরু করেছি। প্রচুর স্টুডেন্ট ক্লাস করছে। সবথেকে যেটা বড় বিষয় আমি বলবো, কিছু স্টুডেন্ট তাদের পড়ার ধারণ চেঞ্জ করতে হবে। শুধু নতুন কোশ্চেন পড়বো তাহলে কিন্তু হবে না। নতুন তুমি পড়ো ঠিক আছে, পুরনোটা রিভিশন যতক্ষণ না দাও বারবার তুমি ভুলে যাচ্ছ। তো আমাদের এই রিসেন্ট আমরা দেখছিলাম নির্মাণ সহায়কের কিছু কোশ্চেন আমরা দিয়েছিলাম, প্রিভিয়াস কোশ্চেন বা নিজেদের একটা কোশ্চেন সেটও আমরা প্রোভাইড করেছিলাম, যেখানে বেসিক কোশ্চেন দিয়েছিলাম।
তো যেসব স্টুডেন্ট 80% 90% অন্যান্য কোশ্চেনে পাচ্ছে, কঠিন কোশ্চেনে সহজ কোশ্চেনের অপশন এলিমিনেট করতে তারা কিন্তু বারবার ভুল করছে। তাই যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য বলবো একদম সঠিকভাবে প্রস্তুতি নাও, পুরনো কোশ্চেন বারবার রিভিশন করো, তারপরে নতুন কোশ্চেন পড়ো। তো এটা আমাদের বারবার আমরা বলছি, এখানে স্বনামধন্য প্রচুর শিক্ষক আছেন যারা 10 বছর 15 বছর 17 বছর করে টেকনিক্যাল বিষয়ে পড়াচ্ছেন। তো তারা অসাধারণ দক্ষ স্যার, এবং তারা তোমার একটা কোশ্চেনের প্যাটার্ন দেখলেই, তোমার উত্তর বলা দেখলেই তারা ধরে নেন যে তুমি কতটা তৈরি হয়েছো। প্রত্যেকটা সাবজেক্টের মেকানিক্যালে যেমন 3টে বই আছে, RS খুরমির বই আছে, DS কুমার আছে এবং RK জেন আছে। তুমি কি প্রত্যেকটা বই যদি আলাদা আলাদা করে ফলো করতে চাও সেক্ষেত্রে বহু টাইম সাপেক্ষ। কিভাবে করলে এই এত কোশ্চেনকে খুব সহজেই তুমি করতে পারবে সেটা তোমাকে প্রথম বুঝতে হবে। আশা করি যারা ভিডিওটা দেখছো আমার কথাটা ধরতে পারছো আমি কি বলতে চাইছি। RS খুরমিতেও যে কোশ্চেনগুলো আছে, DS কুমারেতেও সেই কোশ্চেন আছে, জেনেও সেই কোশ্চেন আছে। তো একই কোশ্চেন যখন তুমি 3বার পড়ছো তোমার টাইম নষ্ট হচ্ছে, অথচ কিন্তু এইসব চাকরি কিন্তু দেখা যাবে 6 মাসের মধ্যেই রিক্রুটমেন্ট আসবে, তখন তুমি খেই খুঁজে পাবে না। বিশেষ করে আগামীতে PSC যখন বেরোবে আবার সে হাজার হাজার ছেলে ক্লাস করবে। আমাদের অনলাইন ডিজিটাল বোর্ডেই ক্লাস হচ্ছে, দেখেছো নিশ্চয়ই, বহু ছেলে ক্লাস করছে, কয়েক শত ছেলে ক্লাস করছে। এই যে ডিজিটাল বোর্ডে ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস আমরা দিচ্ছি। হয়তো তোমরা অনেকেই বলো স্যার রেকর্ডিং দাও, রেকর্ডিং আমরা এই কারণেই প্রোভাইড করি না। প্রতিদিন যদি এরকম রেকর্ডিং থাকে টেকনিক্যালের বা 16, 14, 15টা সাবজেক্টের কয়েক শো রেকর্ডিং ক্লাস হবে, তো সেই রেকর্ডিং চাপা পড়ে যাবে, তোমরা কমপ্লিট করতে পারবে না। আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, একটু কষ্ট করে টাইমটা বার করে ওই লাইভ ক্লাসে থাকো। স্যার তোমাকে যদি না আইডেন্টিফাই করতে পারে তোমার পক্ষে কিন্তু অনেকটাই চাপ হয়ে যাবে। বন্ধুরা অন্তত বছরটার মতো আমি বলবো একটু ভেরি সিরিয়াস হয়ে পড়ো। যারা বিশেষ করে এজেড স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলবো একটু প্ল্যানিং করে পড়ো, একটু প্ল্যানিং করে পড়ো, নাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে। তুমি 2026-এও দেখা গেল তুমি রিক্রুটমেন্টের কাছাকাছি গিয়ে ফিরে এলে, তোমাকে কেউ ক্ষমা করবে না। যদি এই ধরনের রিক্রুটমেন্ট যে নোটিশ থেকে বলছিস, যে নোটিশে যদি সত্যিকারেই এই ভ্যাকেন্সি স্টার্ট হয়ে যায়, তোমরা একটু খোঁজ নিয়ে দেখতে পারবে যে অনলি যারা স্টেট গভর্নমেন্টের একদম স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি, সেখানে প্রায় দেখা যাবে 9 করে হলেও লাখের উপর পোস্ট খালি আছে। আমি তথ্য মারফতই বলছি, তোমরা একটু আসুক তাহলেই দেখবে, জেনে যাবে বিষয়টা ঠিক বললাম না ভুল বললাম। এবার যারা ইলেকট্রিক্যালের আছো, জেবি গুপ্তাটা অবশ্যই তুমি ফলো করো। অনেকে কিন্তু ভাবছে যে স্যার আমি হান্ডা করছি, আমি RK রাজপুত করছি, আমি হান্ডা করছি, আমি VK মেহতা করছি, স্যার জেবি গুপ্তাটা ফলো করব। জেবি গুপ্তার নিউ ভার্সান হলে কিন্তু হবে না, সেখানে 20-21 হাজার কোশ্চেন আছে। IAS-এর কোশ্চেন করে তোমার কোনো লাভ নেই, জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে তোমাকে কোশ্চেন করতে হবে, এটা প্রথমেই তোমাকে মাথায় রাখতে হবে। তুমি একদম বড় বড় বিশাল লেভেলের প্রশ্ন করতে গেলে, তুমি IAS লেভেলের কোশ্চেন করতে গেলে এসব হবে না। তোমাকে জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলের কোন জায়গাটা থেকে করলে হবে সেটা কিন্তু মাথায় রাখো, ঠিক আছে। সিভিলের তোমাদের গুপ্তা আছে, খুরমি গুপ্তা আছে, আগর আছে, বিভিন্ন বই আছে, দুগ্গালের বই আছে, প্রচুর বই আছে, মেহতার বই আছে, প্রচুর বই আছে। কিন্তু কোন বেসিকভাবে পড়বে, কনসেপ্ট যদি ক্লিয়ার না করতে পারো 60% পরে কিন্তু কোশ্চেন আর তুমি করতে পারবে না। তাই মাই ডিয়ার স্টুডেন্ট একটু ভালো করে প্ল্যানিং করে পড়ো। যদি অফলাইন ক্লাস করতে চাও গুরুকুলে অফলাইন ক্লাসও আছে, যদি অনলাইন ক্লাস করতে চাও গুরুকুলে অনলাইন ক্লাস আছে। এবং প্রত্যেক জায়গাতেই সেই স্বনামধন্য শিক্ষকরা যারা 15 বছর 17 বছর 20 বছর ধরে এডুকেশনের সাথে যুক্ত আছে তারাই কিন্তু পড়াচ্ছেন, এবং সকলেই কিন্তু নিরলস পরিশ্রম করে তারা গভর্নমেন্ট চাকরি পেয়েছেন, তারাই তাদের মূল্যবান সময় কিন্তু এখানে দিচ্ছেন। তো আমি বলবো তোমরা সেইভাবে প্রস্তুতিটা নাও, সঠিক জিনিসটা পড়ার চেষ্টা করো। বারবার বলছি, শুধু বড় বড় বই পড়ে এখানে স্টুডেন্টদের আমি একটা জিনিস ফলো করেছি, কোন জায়গা থেকে পড়তে 100টা কোশ্চেনের মধ্যে কোন কোশ্চেনটা সে পারলো না সেটা নিয়ে সে বারবার ভাবছে। ওই রকম না ভেবে 99টা কোশ্চেন তুমি পেরেছিলে, সেই কোশ্চেন 99টা রিভিশন দাও। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি আমার কথা বুঝতে পেরেছো। আগামী এই হাড্ডাহাড্ডি লড়াই এবং এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজ থেকে কিন্তু শুরু করো, কারণ বিশাল সুযোগ আসছে। এই সুযোগ কিন্তু যদি হারিয়ে ফেলো বিপদ হয়ে যাবে। কিছুদিন আগে যে PSC-র পরীক্ষা হয়ে গেছে, দেখবে আমি সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যালের প্রচুর স্টুডেন্টের একদম একসাথে তারা এসেছিল, প্রচুর ভিডিও আমি প্রোভাইড করেছি। দেখেছো যারা কিন্তু এজেড স্টুডেন্ট তারাও যেমন পেয়েছে, যারা কম বয়সী স্টুডেন্ট তারাও কিন্তু পেয়েছে। কিন্তু সঠিক জিনিসটা না পড়লে তুমি কিন্তু পাবে না। তাই বলবো সঠিক জিনিসটা পড়ো, এবং অবশ্যই কিন্তু সিলেবাস মেনটেন করে, অবশ্যই ডিপ্লোমার যে সিলেবাস আছে সেই ডিপ্লোমার নিউ সিলেবাসকে দেখে ফলো করো, সেই ওরিয়েন্টেড প্রিপারেশান নেও,
ঠিক আছে, শুধু প্রচুর স্টাডি মেটেরিয়াল জোগাড় করলাম, পিডিএফ জোগাড় করলাম, হাই লেভেলের কোশ্চেন করলাম এবং 100টা কোশ্চেন রিভিশন না করে 10টা কোশ্চেন করলাম, এরকম ভাব পড়তে যেও না। তুমি ভাবো তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেলে পরীক্ষা দেবে, সেই লেভেলের কোশ্চেন করো। আর একটা আমি সমস্ত স্টুডেন্টদের বলছি যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে, এটা অবশ্যই ফলো করো। আমাদের এই ব্রাঞ্চ তোমাদের এর আগে আমি দেখিয়েছিলাম, এখানে পিএসসি সহ, আমাদের নির্মাণ সহায়ক সহ, কেএমসি সহ, কেএমডিএ সহ সব আলাদা আলাদা এরকম প্রত্যেকটা ব্রাঞ্চ রেডি করা আছে। প্রত্যেককে বলবো PYQ, যারা নতুন স্টুডেন্ট তাদের অবশ্যই বলবো তোমরা আমাদের এখানে যখন পড়তে আসবে সেখানে তো প্রোভাইড করবোই, তোমরা নিজেরাও যদি বাড়িতে প্রিপারেশান নাও এই PYQটা অবশ্যই সলিউশন করো। তুমি পিএসসি, কেএমসি, কেএমডিএ সহ যত পরীক্ষা হয়েছে সেই প্রিভিয়াস ইয়ার তুমি জোগাড় করো, প্রত্যেকটা কোশ্চেন সলিউশন করো এবং 4টে করে অপশন ধরে সলিউশন করো। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি বোঝাতে পেরেছি। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশান নাও। আর আমাদের এখানে প্রিপারেশান নিতে গেলে হোয়াটসঅ্যাপে যে নম্বর দিয়েছি, এটা হোয়াটসঅ্যাপ আছে, কল নম্বর আছে, অবশ্যই যোগাযোগ করে নিও। আমাদের অনলাইন অফলাইন ক্লাস শুরু করে দিয়েছি। এই সুযোগে যদি তুমি নিজেকে তৈরি না করতে পারো, অনেকটা কিন্তু ক্ষতি হয়ে যাবে। কারণ রেল থেকে শুরু করে এবং রেলের দেখেছ রেগুলার রিক্রুটমেন্ট হচ্ছে, তো সেখানে প্রচুর স্টুডেন্ট এলিমিনেট হয়ে যাচ্ছে। তাই যারা কোর টেকনিক্যালকে ভালোবাসো, কম সিট থাকলেও কিন্তু এখানে যদি সত্যিকারের ভালোবাসা থাকে তুমি কিন্তু চাকরিটা পাবে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সিস্টেমেটিকভাবে সাজাও। যদি কোনো দরকার লাগে বা যদি কোনো মনে হয় যেখানে অ্যাডমিশনের ব্যাপারে কথা বলবো, অবশ্যই এই নম্বরে কিন্তু যোগাযোগ করে নিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো।